কোন ক্ষেত্রে কন্যা সন্তানেরা পিতা কিংবা মাতার যে ওয়ারিশান সম্পত্তি সেই ওয়ারিশান সম্পত্তি থেকে বঞ্চিত হয়ে যায়, অর্থাৎ কোনো সম্পত্তি তারা পায় না। তো আসুন আজকে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করি। তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে আজকে প্রথম হয়ে থাকেন তাহলে এই ধরনের আইন বিষয়ক নানান ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি নিয়মিত হয়ে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দেবেন। মুসলিম ফারাজি আইন অনুযায়ী কন্যা সন্তানেরা কিন্তু তাদের পিতা কিংবা মাতার সম্পত্তির একটা মোট অংশ পায়। এক্ষেত্রে এক একটি পরিবারে এক এক নিয়ম বিদ্যমান। ধরুন কোনো পরিবারে একজন পুত্র সন্তান এবং একজন কন্যা সন্তান বিদ্যমান। যে ব্যক্তির কাছ থেকে তারা সম্পত্তি পাবেন অর্থাৎ পিতা কিংবা মাতা, তাদের মধ্যে যে কোনো একজন মৃত্যুবরণ করলেন। এখন তাদের রেখে যাওয়া যে সম্পত্তি রয়েছে এই সম্পত্তির মোট 3 ভাগ করে 2 ভাগ পুত্র সন্তান পাবে এবং 1 ভাগ কন্যা সন্তান পাবে। আবার যদি শুধুমাত্র কন্যা সন্তানই থেকে থাকে ওই পরিবারে তাহলে মোট সম্পত্তির অর্ধেকই কিন্তু এই কন্যা সন্তান পাওয়ার কথা, আর বাকি অর্ধেক অন্যান্য ওয়ারিশ যারা রয়েছে তারা পেয়ে যায়। এক্ষেত্রে এক একটি পরিবারের শ্রেণীবিন্যাস কিন্তু এক এক রকম, কোনোটার সঙ্গে কোনোটার মিলানোর কোনো সুযোগ নেই কিংবা কোনোভাবেই মেলে না স্বাভাবিক প্রক্রিয়ায়। তারপরেও অনেক ক্ষেত্রে কন্যা সন্তানেরা এই পিতার সম্পত্তির থেকে চিরতরে বঞ্চিত হয়ে যায়। যদি পিতার 100 বিঘা সম্পত্তি থাকে তারপরেও 1% সম্পত্তি কিন্তু এই কন্যা সন্তানেরা পান না। তার জন্য কিন্তু কিছু স্পেসিফিক কারণ রয়েছে। এই কারণগুলোর মধ্যে প্রথমেই উল্লেখযোগ্য হচ্ছে, কোনো কারণে যদি কন্যা সন্তানকে বঞ্চিত রেখে পিতা কিংবা মাতা তার সকল সম্পত্তি অন্য কোনো সন্তানকে হেবাদলিল করে দিয়ে চলে যায় কিংবা হেবাদলিল করে দিয়ে মৃত্যুবরণ করে, তাহলে ওই পিতা কিংবা মাতার অবশিষ্ট কোনো সম্পত্তি যেহেতু থাকে না, তাই কোনো সম্পত্তি এই কন্যা সন্তানেরা পাবে না। সকল সম্পত্তির থেকে কিন্তু কন্যা সন্তানেরা বঞ্চিত হবে। এক্ষেত্রে কিছু কিছু সিস্টেম রয়েছে। যদি আদালতে কোনোভাবে প্রমাণ করা যায় যে হেবাদলিলটি সম্পূর্ণ ভুয়া কিংবা যে সময় হেবাদলিলটি সম্পন্ন করে দেওয়া হয়েছে সেই সময় যে ব্যক্তি হেবাদলিল করে দিয়ে গেছেন তার মানসিক, শাস্তিক বা কোনো আর্থিক দিক থেকে কোনোভাবেই তিনি সুস্থ ছিলেন না কিংবা তাকে কোনোভাবে প্ররোচিত করে সকল সম্পত্তি হেবাদলিল করতে বাধ্য করা হয়েছে, জোরপূর্বক করা হয়েছে, তাহলে হয়তো পরবর্তীতে সম্পত্তি আবার ওয়ারিশান ভিত্তিতে ভাগ বটারা হওয়ার সুযোগ রয়েছে। কিন্তু তাছাড়া কোনোভাবেই এই হেবাদলিল বাতিল করার কিন্তু কোনো সুযোগ নেই এবং কন্যা সন্তানেরও কোনো সম্পত্তি পাওয়ার সুযোগ নেই। তারপরে দ্বিতীয়ত আসে, কোনো কারণে যদি পিতা কিংবা মাতার মৃত্যুর কারণের সঙ্গে কন্যা সন্তান সরাসরি জড়িত থাকে তাহলে কিন্তু এই কন্যা সন্তানেরা পিতার মাতার থেকে যে সম্পত্তির অংশ ওয়ারিশান অংশ পাওয়ার কথা সেটির থেকে বঞ্চিত হবে এবং এটি কিন্তু সরাসরি ফারাজি আইন স্পেসিফিকভাবে বলে দেওয়া হয়েছে। এরপরে আরেকটি কারণ হচ্ছে, কোনো কারণে যদি কন্যা সন্তান ধর্মান্তরিত হয় তাহলে সেক্ষেত্রে তার যে ধর্ম তিনি যে চেঞ্জ করলেন এবং এই সম্পত্তি ভাগাভাগিগুলো কিন্তু আপনার ফরাজি আইন অর্থাৎ মুসলিম উত্তরাধিকারী আইন কিংবা যে ধর্মের যে ব্যক্তি রয়েছেন সেই ধর্ম মতে হয়ে থাকে। তাই যেহেতু সে ধর্মই ত্যাগ করে ফেলছে তাহলে তার ধর্ম মতে কিন্তু আর কোনোভাবে সম্পত্তি পাওয়ার সুযোগ নেই এবং মুসলিম উত্তরাধিকারী আইন অনুযায়ী মুসলিম ব্যতীত অন্য কোনো ওয়ারিশকে সম্পত্তি প্রদানের কিন্তু কোনো সুযোগ নেই। তাই কন্যা সন্তান যদি কোনোভাবে ধর্ম ত্যাগ করে অন্য ধর্ম গ্রহণ করে তাহলে সেক্ষেত্রে তার সম্পত্তি পাওয়ার কোনো কিন্তু সুযোগ নেই। এক্ষেত্রেও তিনি কিন্তু পিতা কিংবা মাতার সকল সম্পত্তির থেকে চিরতরে বঞ্চিত হয়ে যাবে। এরপরে আরেকটি কারণ থাকে, যদি কোনোভাবে যে ব্যক্তির থেকে তারা সম্পত্তি পাওয়ার কথা অর্থাৎ পিতা কিংবা মাতা তাদের যে সম্পত্তি রয়েছে মোট সেই সম্পত্তির থেকে বেশি পরিমাণে কোনোভাবে দেনা করে মৃত্যুবরণ করেন, অর্থাৎ পিতা কিংবা মাতা যদি কোনোভাবে দেনা করেন কিংবা ব্যাংকে লোন থাকে বা কোনোভাবে তিনি যদি কারো কাছ থেকে সম্পত্তি বিনিময়ে কোনো অর্থ নিয়ে থাকে এবং পরবর্তীতে যদি সেই অর্থ পরিশোধ না করে তাহলে মুসলিম ফরাজি আইন অনুযায়ী কিংবা আপনার বাংলাদেশের কনস্টিটিউশনাল যে লগুলো রয়েছে ল্যান্ড ল সেগুলোর মতেও কিন্তু বলা হয়েছে সেই ব্যক্তির যদি কোনো দেনা থাকে সেই দেনা আগে পরিশোধ করতে হবে। তারপরে সেই দেনা পরিশোধ করার পরে যদি কোনো সম্পত্তি থেকে থাকে তাহলে সেক্ষেত্রে পরবর্তী যে ওয়ারিশগণ রয়েছে সেই ওয়ারিশগণ তারা তাদের প্রাপ্য অংশটুকু ভাগ করে নিতে পারবে। এখন কোনো ক্ষেত্রে যদি দেনা পরিশোধ করার পরে কোনো সম্পত্তি না থাকে তাহলে এই কন্যা সন্তানেরা কিন্তু কোনোভাবেই তাদের যে আপনার অংশ সেই অংশ কিন্তু তারা আর কোনোভাবেই পাবে না এবং চিরতরে কিন্তু তাদের যে অংশ সেটি থেকে কিন্তু তারা বঞ্চিত হয়ে যাবে। আর একটি ঘটনা হচ্ছে, যদি কোনো কারণে কন্যা সন্তান তার সম্পত্তি প্রাপ্তির
যে সময় সেটি হওয়ার আগেই কোনোভাবে পিতা কিংবা মাতার আগে মৃত্যুবরণ করেন, তাহলে সেই কন্যা সন্তান তো এমনিতেই তাদের যে সম্পত্তি বা অংশ সেটি থেকে বঞ্চিত হয়ে যাবে। কারণ মৃত ব্যক্তির কাছে সম্পত্তি হস্তান্তর কিংবা তার নামে কোনো সম্পত্তি হস্তান্তরের কিন্তু কোনো সুযোগ থাকে না, কিংবা তার নামে যদি কোনো দাতব্য প্রতিষ্ঠানে কোনো সম্পত্তি কেউ দান করতে চায় সেটিও সম্ভব না। হয়তো তার ওসিলায় অন্য কোনো ব্যক্তি দান করতে পারে কিংবা তার নামে কোথাও কোনো কিছু রেখে যেতে পারে, কিন্তু তার নামে রেখে যাওয়ার কোনো সুযোগ নেই। তাই এই কারণগুলো ছাড়াও আরও বেশ কিছু কারণ রয়েছে, যে কারণগুলোর কারণে কন্যা সন্তানেরা তাদের যে সম্পত্তি পিতা কিংবা মাতার থেকে ওয়ারিশান সূত্রে পাওয়ার কথা সেই সকল সম্পত্তির এক অংশ কিংবা 1 শতক সম্পত্তিও কিন্তু পায় না। তাই আমরা এই বিষয়গুলো জেনে শুনে তারপরে ভেবেচিন্তে হয়তো কোনো পদক্ষেপ কিংবা কোনো সিদ্ধান্ত কিংবা কোনো যদি ভুল ত্রুটি হয় সেগুলো সংশোধন করার হয়তো চেষ্টা করতে পারি। আর যদি আপনাদের এই সকল বিষয় নিয়ে আরও বিস্তারিত কোনো কিছু জানার থাকে কিংবা বোঝার থাকে তাহলে আমাদের ভিডিওর নিচে কমেন্ট বক্স রয়েছে, সেখানে কমেন্টস করবেন, আমরা আপনাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই, দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।